এখন আমি তোমাদের ক্লাসিফাইড ক্যাটালগ কোডের মোর দ্যান টু অথর্স থাকলে কিভাবে আমরা ক্যাটালগ কার্ড তৈরি করব সেই নিয়মটা তোমাদের শেখাচ্ছি। তাহলে আমি প্রথমে টাইটেলটা বলছি। টাইটেল হচ্ছে টেক্সট বুক অফ কোঅর্ডিনেট জিওমেট্রি অফ 2 and 3 ডাইমেনশনস। এটা হচ্ছে বইটার নাম। লেখক মোর দ্যান টু। তাহলে প্রথম অথরের নাম বাই কেসি ম্যাথিউ, ইনি MA, এবং তারপরে হচ্ছে কি দ্বিতীয় অথরকে এস ভিরাগাভান, ইনিও MA MSc, অ্যান্ড তৃতীয়জন হচ্ছে টি রাঘাবান, ইনিও MA। তাহলে এবার তিনজনেই MA MSc পাস, তাদের তিনজন অথর থাকবে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, যখনই দুজনের বেশি অথর হবে তখন আমরা প্রথম জনের নাম লিখবো মেন এন্ট্রিতে, এবং দ্বিতীয় তৃতীয় চতুর্থ যাই থাকুক তাদের নাম লিখবো না, সেখানে লিখবো প্রথম জনের নাম লিখে তার লিখবো অ্যান্ড আদার্স লিখলেই বোঝা যাবে যে এখানে এর সঙ্গে আরও অনেকেই আছে। তাহলে আমরা তাই করবো। প্রথম অথরটার নাম হচ্ছে কেসি ম্যাথিউ হচ্ছে সারনেম, ক্যাপিটালে ম্যাথিউ লিখেছি, তারপরে কেসি লিখে অ্যান্ড আদার্স কথা লিখেছি। তার আগে বলতে ভুলে গেলাম যে তোমাদের কল নাম্বার যেটা আছে সেটা আমাদের লিডিং সেকশনে প্রথমে পেন্সিল দিয়ে লিখতে হবে। কল নাম্বার অলওয়েজ রাইট ইন পেন্সিল। তাহলে হয়ে গেল। তারপর লিডিং সেকশনে হলো, হেডিং সেকশনে অথরের তিনজনের নাম আছে কিন্তু একজনের নাম বসাবো, অ্যান্ড আদার্স বলে অন্যদেরকে বোঝাবো। তাহলে লিডিং হেডিং হয়ে গেল। টাইটেল সেকশনে শুধু অনলি বইয়ের নাম এবং এডিশন অ্যান্ড কোলাবোরেটর। এখানে কোলাবোরেটর নেই, দুটো পার্ট আসবে। টেক্সট বুক অফ কোঅর্ডিনেট জিওমেট্রি অফ 2 and 3 ডাইমেনশনস .ed2 এডিশন, এখানে সেকেন্ড এডিশনের বই। তাহলে এখানে ED2 কথাটা লিখতে হবে। কোশ্চেনে লিখতে ভুলে গেছি ED2টা, কিন্তু এটা ED2 হবে। তারপর 4, 1, 4, 6 হচ্ছে অ্যাকশন নাম্বার। লাস্ট লাইনে আমরা 4, 1, 4, 6 লিখে দিলাম। এইবার আমরা কল নাম্বারটাকে অ্যানালিসিস করব। তাহলে B ফর ম্যাথামেটিক্স, B6 যুক্ত হয়েছে 6 ফর জিওমেট্রি। তাহলে জিওমেট্রি কমা ম্যাথামেটিক্স। তারপর আবার দেখো পরের লাইনে B63 ফর 3 ডাইমেনশন, 6 ফর জিওমেট্রি, B ফর ম্যাথামেটিক্স। তারপরের লাইনে B63:23। তাহলে 23 সমান এলিমেন্টারি কোঅর্ডিনেট সমান হচ্ছে 2, 3, কমা দিয়ে 3 ডাইমেনশনস হচ্ছে 3, জিওমেট্রি 6, আর B ফর ম্যাথামেটিক্স। তাহলে আমরা চেন ইনডেক্স ফর শর্ট লিঙ্ক বোঝালাম। এর পরেরটা দেখাবো তোমাদের ট্রেসিংয়ে। দেখো আমি তোমাদের ক্লাস ইন্ডেক্সিংটি বুক ইন্ডেক্সিংটি আলাদা করে সাইডে লিখে দিয়েছি। এবার তার আগের ক্লোতেও বলেছি, এখনও বলছি, আমরা যে চেন শর্ট লিঙ্ক করেছি তার যে লাস্ট আইটেম ছিল সেগুলো উপরে আসবে। তাহলে এলিমেন্টারি কোঅর্ডিনেট কমা 3 ডাইমেনশন কমা জিওমেট্রি কমা ম্যাথামেটিক্স, এটা হচ্ছে 1 নম্বর কার্ড। 2 নম্বর কার্ড এলিমেন্টারি কোঅর্ডিনেট বাদ চলে যাবে। তাহলে শুরু হবে 3 ডাইমেনশনস কমা জিওমেট্রি কমা ম্যাথামেটিক্স 2 নম্বর কার্ড। 3 নম্বর কার্ড জিওমেট্রি কমা ম্যাথামেটিক্স 3 নম্বর কার্ড। 4 নম্বর জিওমেট্রি বাদ হয়ে ম্যাথামেটিক্স। এই তাহলে 1, 2, 3, 4 এই 4টে কার্ড হবে ক্লাস ইন্ডেক্সিংটি। আর বুক ইন্ডেক্সিংটি এখানে একটাই হবে। 3জন অথর থাকলেও আমরা একজনের নাম দিয়ে কার্ড করবো, আর দুজন আমরা লিখতে পারবো না। তাহলে এখানে আমরা ক্লাস ইন্ডেক্সিংটি একবার দেখিয়ে দিই। প্রথমে তাহলে এলিমেন্টারি কোঅর্ডিনেট থেকে শুরু করে একদম ম্যাথামেটিক্স পর্যন্ত পুরোটা ক্যাপিটালে লিখেছি, আর তার সঙ্গে পুরো ক্লাস নাম্বার লিখেছি, বুক নাম্বার লিখিনি। তার দ্বিতীয় কার্ডে তাই এলিমেন্টারি কোঅর্ডিনেট বাদ দিয়ে 3 ডাইমেনশন থেকে শুরু করে ম্যাথামেটিক্স পর্যন্ত লিখেছি, আর এখানে 2, 3 বাদ চলে গেছে না, ক্লাস নাম্বার B63 রয়েছে। তাহলে এর পরের কার্ডে দেখাচ্ছে 3 নম্বরটা কি আছে, জিওমেট্রি আর ম্যাথামেটিক্স। এখানে B ফর ম্যাথামেটিক্স আর 6 ফর জিওমেট্রি। তো এই হেডিংটাতে তোমরা দেখে নিলে, আর এই কমন জিনিসটা আমি বলছি না বারবার। তারপর লাস্ট ক্লাস ইন্ডেক্সিংটি নাম্বার অনলি ম্যাথামেটিক্স, এখানে ক্লাস নাম্বার অনলি B। তাহলে B ফর ম্যাথামেটিক্স, আর বাদ বাকি ডাইরেক্টিং এর সেকশন আমরা যা লিখেছি সেটা এখানে কপি করেছি। আর এবার আসবে আমাদের বুক ইন্ডেক্সিংটি। এখানে বুক ইন্ডেক্সিং কিন্তু একটাই ছিল, একজন অথরের 3জন থাকলেও একজনের নাম দিয়ে লিখেছি। সেখানে ম্যাথিউ ব্র্যাকেটে কেসি অ্যান্ড আদার্স বলে বইয়ের নাম এবং তার সঙ্গে কততম এডিশন সেটা লিখেছি ED2, আর তার সঙ্গে পুরো কল নাম্বারটা লিখেছি B63:23 M4। এই ক্ষেত্রে আমার একটু ভুল হয়েছে, এডিশনটা কোশ্চেনের মধ্যে উল্লেখ করা হয়নি, তোমরা ওখানটা লিখে নিও বা বুঝে নিও। ওকে, থ্যাংক ইউ।